ঝোড়াই করিবারের জন্য এসেছি তোর মন্দিরে। একটিবার আমার গোদ ঝোড়াই করে দে ভাই। কে গৌতম চাঁদ? হ্যাঁ রে ভাই। হ্যাঁ, গোদ তো ঝুড়াই করব, তুই তো মারা যাবি। মারা যাই যাব, সুন্দরী তো পাবো। ও বলছে মারা যাই যাব, সুন্দরী তো পাবো। হ্যাঁ তবে শোন গৌতম চাঁদ, গেল এইভাবে তো ঝুড়াই করা যাবে না। কেন? কারণ তুই যদি নড়াচড়া করিস, কি হবে? পা ছুটাস, হ্যাঁ। তাহলে আর আমি বাঁচবো না। এই তুই এক কাজ কর, তুই মরি যাই যাবি, আমাকে তাড়াতাড়ি গোদ ঝোড়াই করে দে। সে তো দেবই, তার আগে কি করতে হবে জানিস? কি করতে হবে? তোকে আগে বাঁধতে হবে। ও বাঁধবি? তারপর- হ্যাঁ। অসুবিধা কোথায়? বেঁধে নেই। বেঁধে তারপরে তোর গোদ ঝুড়াই করতে হবে, তাই তো? আচ্ছা নে তুই আমাকে। এইবার ইয়ে রে বাধা ছাদ দিয়ে বোধাকে বাঁধিল, সুন্দরিল ভাসো যমুনার ওই জলে। এইবার ইয়ে রে বাধা ছাদ দিয়ে বোধাকে বাঁধিল, সুন্দরিল কেন ভাসো যমুনার ওই জলে। এইবার বিশ্বকর্মা বলে দেখো গোদে বসাইল সুন্দর। ভাই আমি তো আগেই বলেছি হাত পা ছুটাসনি ভাই। এই হ্যাঁ, গোধার শোন। এই গোদে কোপ দিয়েছিস রে ভাই। দাঁড়া ভাই, দাঁড়া দাঁড়া। জ্বালা করছে রে আরে ভাই। একটু, আরে শোন, এই শালা খুলি দে আমাকে। আরে শোন শোন, খুলি তো দেবো। এবলু খেবলু আছে, ঘিস কাপ দিয়ে নি একটু। এখন হ্যাঁ, শোনা হয়নি। এর আগে একটু ঘিস কাপ দিয়ে নি। হ্যাঁ, সূত্রধর এইবার হয়েছে। হ্যাঁ, বড় জ্বালা করছে রে। জ্বালা করছে। আর শোন, তুই বললি না আমার সুন্দরী ওষুধ জানে, হ্যাঁ। ওষুধ লাগিয়ে দেবে। কিন্তু এখনো যে আমার আরাকামান বারাকামান বাকি রয়েছে। ওহো, আড়া কামান বাড়া কামান রক্ত কুলকুলি কামান সব আমি জানি। তুই বস, আমি তোকে কামিয়ে দিচ্ছি, কেমন? কিন্তু জানিস ভাই, আমার কি আর চলবার ক্ষমতা আছে রে? ঠিক আছে, আমি কামিয়ে দিচ্ছি, তুই সুজা তো সুন্দরীর কাছে গিয়ে ওষুধ লাগিয়ে দিবি, কেমন? আচ্ছা বেশ এইবার ভাই। আড়া কামানে বাড়া কামান, কামান সারা হলো সুন্দরিল ওরে ভাই, হ্যাঁ, ওই দেখ কামান সারা। এবার এইবার আমায় তুই- ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দেবো, তবে শোন, তোকে যে আমি আড়া কামান বাড়া কামান রক্ত কুলকুলি কামান দিলাম, হ্যাঁ ভাই। আবার ওই মাপে আমি তোর গদ ঝোড়াই করে দিয়েছি। এইবার আমার পয়সা দিয়ে তুই কেটে পর। ওরে ভাই, সর্বহারা হয়ে গেছি আমি। আমার বলতে শুধু আমি রয়েছি। তোর কড়ি কোথা থেকে দেব রে ভাই? বেশ বেশ, যদি সুন্দরী আমার সঙ্গে আসে, তোকে আমি পরিপূর্ণ করে দেব রে ভাই। বেশ। এই আমার কাঁদিতে গো দিতে গো পথে মেলা দিল। সুন্দরিল আহা পেলে তো সুন্দরী কোথায় এসেছো? এসেছি জানো সুন্দরী, হ্যাঁ, কিন্তু আমার অঙ্গে বড় জ্বালা গো। মহাসাদ নির্মাণ করে দেব আমি। একটিবার দাও। যাবার আগে একটি কথা বলছি, বলো। ঔষধ আনতে তোমায় যেতে হবে। সুন্দরী গো, হ্যাঁ, আমি যে চলতে পারি না গো। তবু তোমায় যেতে হবে। মুদির দোকান থেকে কিছুটা লবণ আর আর সোটা, আর ওই লেবু বাগান থেকে গোটা কয়েক লেবু এনে দাও। আচ্ছা বেশ মা। তাই কোথায় আমার বুঝতে না পেরে আজ চলেছেন কোথায় লেবু বাগানে, বুঝতে পারিনি তার মরণের সময় এসেছে। ও গোধারে মারো সমরে নেমে এলো রে। নেমে এলে রে গোধার মারণ শ্যামল নেমে এলো রে। ভাই রে বুঝিতে না পেরে কোথায় আজি
লেবু লবণ আনিল। ধর্ম গোধা তোমায় উচিত শিক্ষা দেবো বলেছিলাম না? এবার আমায় ঔষধ করে দাও। আইরে লেবু লবণে গোত্র করে আজি গোধারে গায়ে দিল। একই জ্বালা মাগো, আমি যে জ্বালার সইতে পারি না মা। গোধারে একবার উদ্ধার ছাড়ে করো মা। খারে যাও গো গোধা তুমি ছাড়ে খারে যাও। ধর্ম গোধা যারে বলো ঘরের মানুষ তারে বলো মা। মা, ও মা, গোধা সতী লক্ষ্মী বাবা, একটিবার কৃপা করো মাগো। ও গোধা সবে হারাইলি মা, রে। ও তোমার আপন করিব দোষের তোমার আপন করিব ভগতা মা, বৃক্ষ হয়ে থাকো গোধারে। আজি তোমায় দিলাম সাপ এই বাকির পরে তাল বৃক্ষ হয়ে থাকো গোধা। মা, আজ তুমি আমায় সতীমুখী আশীর্বাদ করলে, তালে বৃক্ষ হয়ে থাকবো। কিন্তু মা, আমি কি কোনোদিনের জন্য উদ্ধার হব না মা? আশীর্বাদই করো গোধা, আমি জানো আমার ক্ষতি যে এই ফিরে আসতে পারি তোমার চরণ তল দিয়ে। ও মা, যদি আমি কোনোদিনে ফিরেই আসি আমি তোমায় কথা দিলাম তোমায় আমি উদ্ধার করে দেবো গোধা। জানি না আমাদের মতো পাপিরই আশীর্বাদই তোমার অঙ্গে লাগবে কিনা, তবে তোমায় প্রাণে ভরি আশীর্বাদই করি মা। তুমি যেন তোমার এই প্রতিধানকে জীবিত করে ফিরে আসতে পারো। বেশ গোধা, তাহলে আমি আসি গোধা। এসো মা। এবারে গোধা রইল বাকে রে। আইরে বেহলা ভাসে জাহালে রে গোধা সব হারা